মহাকুম্ভে পদদলিত দুর্ঘটনায় নিহত বিনোদ রুইদাসের পরিবার ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মৌনী অমাবস্যার দিনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভে পদদলিত হয়ে প্রাণ হারানো কেনা গ্রামের রুইদাসপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাসের পরিবারকে ক্ষতিপূরণের প্রথম কিস্তি হিসেবে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সরকারের একটি দল বিনোদ রুইদাসের বাড়িতে পৌঁছে তার পরিবারের সদস্যদের কাছে এই সহায়তার অর্থ হস্তান্তর করে। পরিবারের সদস্য বিষ্ণু রুইদাস জানান যে উত্তরপ্রদেশ সরকার মোট ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, যার মধ্যে বর্তমানে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন যে বাকি অর্থ শীঘ্র প্রদান করা হবে, কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য যে মৌনী অমাবস্যার দিনে উত্তরপ্রদেশে আয়োজিত মহাকুম্ভের সময় পদদলিত হয়ে অনেক ভক্ত আহত হয়েছেন, যেখানে বিনোদ রুইদাসও সেই ঘটনায় জড়িত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণের জন্য সরকার ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। মৃত বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস জানিয়েছেন যে উত্তরপ্রদেশ থেকে ৪ জন পুলিশ কর্মী তার বাড়িতে এসে প্রথম কিস্তিতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। তারা বলেছেন যে ৫ কিস্তিতে মোট ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। কথা ছিল তার মধ্যে কালকে 19 তারিখে এসেছিল পুলিশ এসেছিল ওখান থেকে 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কোথায়, আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটাও? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আমার কাছে কোনো প্রুফ নাই। মানে এই খামে নগদ পয়সা দিয়েছে? নগদ পয়সা দিয়েছে হাতে। কত দিয়েছে নগদ? নগদ 5 লাখ। আচ্ছা, আর কোনো কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন? না, আমরা বললাম যে আমাদেরকে লিখিত করে দাও, আমাদেরকে প্রমাণ করে দাও যে আমরা ব্যাংকে গেলে আমাদেরকে যেমন কিছু না ধরে। তো ওরা বললে কিছু ধরার দরকার নেই, কিছু লিখিত করে দিব না, লিখিত করে দেয়নি আমাদেরকে। তিনি আরও জানান, তারা বলেছেন যে ৫ লক্ষ টাকা নগদ একটি খামে দেওয়া হয়েছিল, যার কোনো প্রমাণ দেওয়া হয়নি। সরকার এখনও মৃত্যু সনদ প্রদান করেনি, যা শিশুদের ভবিষ্যতের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি বলেন যে ৫ লক্ষ টাকার নগদ প্রমাণের অভাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। সরকারের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে ক্ষতিপূরণের পরিমাণ প্রদান করা উপযুক্ত হবে, যাতে কোনো বিভ্রান্তি না হয়। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা, জামুরিয়া।